নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি বিজেপি নেতৃত্বের কটূক্তির মন্তব্যের ওয়াকফ বোর্ডের প্রতিবাদে ধিক্কার মিছিল। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়, নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল মহাশয়, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এনায়েতুল্লাহ মহাশয়, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হালিমা খাতুন মহাশয়া সহ ব্লক নেতৃত্ব। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। বিধায়ক কানাইদা এবং ব্লক সভাপতি এনায়েতুল্লাহর উদ্যোগে আজকে এই মহামিছিলে 15 থেকে 20,000 লোক হবে, কম তো নয়, বেশি হবে। এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে পা মিলিয়ে কেন্দ্রে যে বাংলার প্রতি বঞ্চনা, সে বঞ্চনার প্রতিবাদ জানিয়েছে। প্রথমত হচ্ছে বাংলার প্রতি বঞ্চনা, সে 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা এখন পর্যন্ত দেয়নি, কিন্তু যেটা দেওয়ার কথা কেন্দ্রের, সে টাকাটা কিন্তু দিয়েছে মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি যে প্রতিশ্রুতি দিয়ে থাকেন সেটা কথা রেখে থাকেন এবং সেটা করেছিল, এবং সেটা বাংলার মানুষ সেটা পাচ্ছিল। আর একদিকে কেন্দ্রে যে সরকার রয়েছে, তিনারা যে সংবিধানের পরিবর্তনের কথা ভাবছে, তিনারা যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আসছে, আবার তিনারা ওয়ান নেশন ওয়ান ইলেকশনেও আবার নিয়ে আসার প্রয়াস করছে। কাজেই কেন্দ্রে যে সরকার রয়েছে তারা একনায়কতন্ত্র নিয়ে আসার একটা তার প্রয়াস করছে। আচ্ছা, এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এবং সংসদে যে বিল পাশও হয়েছে এবং সেখানে ভোট পড়েছে বেশি, এই ক্ষেত্রে কি বলবেন মানুষকে? দেখুন, বিলটা প্রস্তাব এসেছে আর কি, প্রস্তাবটা পাস হয়েছে, কিন্তু বিলটা জেপিসিতে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে সেটা পাঠানো হয়েছে, সেখানে রিভিউ হবে আর কি। আমরা বাংলার মানুষকে, দেশের মানুষকে বলবো যে এর প্রতিবাদ হওয়া দরকার, কারণ একনায়কতন্ত্র কখনোই চলবে না, এতে দেশের মানুষের মঙ্গল হবে না। যেভাবে আমরা ডেমোক্রেসি পেয়েছি, যেভাবে আমরা একে অপরের পরিপূরক হয়ে চলছি, যেভাবে আমরা ভ্রাতৃত্ব সম্প্রীতিকে বজায় রেখে চলছি, সেটাই হচ্ছে আমাদের পূর্বজদের যে শিক্ষা দীক্ষা, আমাদের অভিভাবকদের সেই যে ওনাদের পরামর্শ, সেটাকে আমাদেরকে অক্ষুণ্ণ রাখা উচিত।